আমরা পোল্যান্ডে এখন একটা মসজিদের সামনে দাঁড়ানো। মসজিদটা আসলে খুবই স্পেশাল একটা মসজিদ বলা যায়। কারণ পোল্যান্ডের মতো একটি খ্রিস্টান ক্যাথলিক দেশে যেখানে প্রায় 99% খ্রিস্টান ক্যাথলিক দেশ, এখানে 1800 শতাব্দীর দিকে মসজিদটি নির্মিত হয়। এই নিয়ে বিতর্ক আছে, বাট ধরে নেওয়া যায় যে প্রায় 250 বছর পূর্বে মসজিদটি নির্মিত হয়েছিল। এই এরিয়াতে আসলে মুসলমান এখনো আছে আর কি, যারা তাতার আছে এরা। তো আপনি যদি পোল্যান্ডে আসেন, আমি অবশ্যই সাজেস্ট করবো এই মসজিদে আসার জন্য। আমরা এখানে আসার পরে এখানে নামাজ পড়ার জন্য আমাদেরকে স্পেশালি ওনারা ব্যবস্থা করে দেয়। কারণ এটা একটি টুরিস্ট স্পট, প্রচুর টুরিস্ট আসে। আপনি দেখতে পাচ্ছেন এখানে মেনলি বাস দিয়ে টুরিস্ট আসে এবং প্রচুর টুরিস্ট আসে। এবং বেলারুশ বর্ডারে প্রায় ওয়ার্সো থেকে 200 কিলোমিটারের বেশি দূরে এটা, বাট প্রচুর টুরিস্ট আসে কারণ এটা ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। বাট যখন আমরা ওনাদেরকে বললাম যে আমরা মুসলমান, তো ওনাদের জন্য আমাদের জন্য আসলে টুরিস্টদেরকে স্টপ করে আমাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয় এবং উজু করার জন্য আলাদা ব্যবস্থা করে দেয়। তো এটা আসলে ব্যাপারটা ভালো লাগলো। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এরকম একটা দেশে এত পুরাতন একটা মসজিদ এবং এখনো এটা পোলিশ গভর্নমেন্ট গুরুত্বের সাথে এটাকে রেখে দিয়েছে। এবং যখন রিনোভেশন করা হয়, প্রত্যেকবার রিনোভেশন করা হয় যাতে টুরিস্টরা আসতে পারে, এবং মুসলমানদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্লেস। আমার সাথে আমার উজবেকিস্তানি বন্ধু আসলে এখানে এসেছিল, এবং আপনারা তার থেকে শুনতে পারেন আসলে তার অভিজ্ঞতাও কিরকম। কারণ একটা ইউরোপের এরকম একটা দেশে এত পুরাতন একটা মসজিদে আসতে পারা বা নামাজ পড়তে পারার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। So Sadr, like, can you tell us something, like how was your feeling, like to see here, to be here, and Yeah, to this pray was here? I really missed. Firstly, I would like say Assalamu alaikum Bangladesh. So today we came to here to see one of the oldest mosque in Poland. I really amazed. I would say maybe it is the oldest. It is the oldest. It is The oldest, Mhm. yes. And really, it's even a bit small, but inside is wider than it outside is. That's why I really amazed. Really, spiritually, I would say also connected to God. When I felt the connection between the history and modern times, because this around more than 200 years old, this mosque, but. I could feel when I was inside how the in that time Muslims, Tatar Muslims, I would must specify that could build such a beautiful and like mosque in general. I really amazed. Okay, thank you. Thank you.